ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত। তোমরা যারা বাংলা কম্পিটিটিভে বাংলা প্রশ্ন কীরকমভাবে জানতে চেয়েছিলে তাদের জন্য একটা রেফারেন্স আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে বাঁকুড়া কোর্টের প্রশ্নপত্র তোমরা আলোচনা করতে বলেছিলে যে গ্রুপ ডি পরীক্ষা কীরকম প্রশ্নপত্র হয়। তো বাঁকুড়া গ্রুপ ডি হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি গ্রুপ ডি হোক, বাংলা প্রশ্ন থাকে 10 নাম্বার। বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া কোর্টের যে পরীক্ষা হয় তাতে বাংলা কোশ্চেন একটু বেশি থাকে, ইংলিশ গ্রামাটিক্যাল পোর্শনও থাকে। তো এখান থেকে আমি একটা ছোট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে বাংলাটাকে কিভাবে পড়লে তোমরা কভার করতে পারবে। দেখো ওখানে 4টে অপশান ছিল, যে নারীর হাসি পবিত্র। 4টে অপশান সেখানে কি কি ছিল? সুস্মিতা, সুচিস্মিতা, অস্মিতা, দেবস্মিতা। এর মধ্যে বলছে যে নারীর হাসি পবিত্র তাকে কি বলা হয়। তোমরা যখন 11-12 পড়াশোনা করতে তোমরা পড়েছো যে নারীর মনে কোনো হিংসা নেই, হিংসা মানে অসূয়া, তাকে বলা হয় অনসূয়া, নট অনুসূয়া, অনসূয়া। যে নারীর ভাষা অত্যন্ত মৃদু বা মিষ্ট তাকে বলা হয় প্রিয়ংবদা, সেই অভিজ্ঞান শকুন্তলম। তো সেখান থেকে এইগুলো পড়েছিলে তোমরা। এখানে দেখো আমি একটা ছোট্ট কথা বলে দিই, এই যে স্মিতা, এই স্মিতা কথার মানে হচ্ছে হাসি। এর আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে সুন্দরী নারী, তাকেও আমরা বলি স্মিতা। এর আগে কয়েকটা শব্দ যুক্ত হয়ে যায়, যেমন কোনো ক্ষেত্রে সাফিক্স, কোনো ক্ষেত্রে সাফিক্স বেশিরভাগ যুক্ত হয়, সাফিক্স প্রিফিক্সের যে ব্যাপারটা আছে, উপসর্গ অনুসর্গ। তো সেই দিকে না গিয়ে আমি জাস্ট কয়েকটা শব্দ বলে দিচ্ছি। যে স্মিতা যে শব্দ, এটা যদি তোমরা পড়ো, যেমন এখানে 4টে অপশান ছিল, যেমন হচ্ছে সুস্মিতা। সুস্মিতা কথার মানে হচ্ছে যে নারীর হাসি সুন্দর। ভালো করে বোঝো, যে নারীর হাসি সুন্দর তাকে আমরা সুস্মিতা বলি। কিন্তু সুচিস্মিতা, সুচি মানে হচ্ছে পবিত্র, যে নারীর হাসি পবিত্র তাকে কিন্তু আমরা বলবো সুচিস্মিতা। তাহলে সঠিক উত্তর কিন্তু সুচিস্মিতা, নট সুস্মিতা। সুস্মিতা মানে হলো যে নারীর হাসি সুন্দর। 3 হচ্ছে অস্মিতা। অস্মিতা কথার মানে হলো অভিমানী নারী, অভিমানী নারী বা আত্মমর্যাদা সম্পন্ন নারী, তাকে বলা হবে অস্মিতা। দেবস্মিতা, দেবস্মিতা মানে হচ্ছে যে নারীর হাসি ধার্মিক, ধার্মিক হাসি সম্পন্ন নারী, তাকে আমরা বলবো দেবস্মিতা। প্রিয়াস্মিতা, প্রিয়াস্মিতা প্রিয় মানে হচ্ছে বন্ধু, প্রিয় থেকে প্রিয়াস্মিতা এসছে। প্রিয়াস্মিতা মানে হচ্ছে যে নারী সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারে, তাকে আমরা বলতে পারি প্রিয়াস্মিতা। ঠিক আছে, ভালো বন্ধু হতে পারে যে নারী, তাকে বলবো প্রিয়াস্মিতা। আর লাস্ট তোমরা প্রত্যেকে পরিচিত এই নামটার সঙ্গে মধুস্মিতা, মিষ্টি হাসি যে নারী মধুর মতো, তাকে আমরা বলবো মধুস্মিতা। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো এই ব্যাপারটাকে তোমরা আরেকটা বিষয়ের সঙ্গে তোমরা তুলনা করতে পারো, সেটা হচ্ছে বলতে পারি ধরো চোখ। আমরা বলি না নয়নের মণি, নয়নের মণি মানে হলো কি নয়নের মণি, তা নয়, আমাদের অত্যন্ত কাছের বা আমাদের অত্যন্ত ভালোবাসার একজন নয়নের মণি। চোখে চোখে রাখা মানে তাকে নজরে রাখছে, চোখে চোখে রাখা। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, ধরো চোখ নিয়ে প্রচুর আছে, আমি চোখ নিয়ে একটা টোটাল তোমাদের ভিডিও করে দেবো, যাতে থাকবে এই যেমন স্মিতা নিয়ে আজকে করে দিলাম, যাতে থাকবে চোখ নিয়ে বিভিন্ন শব্দ এবং সেগুলোকে কিভাবে পড়বে। এগুলো জাস্ট রেফারেন্স। আর তোমরা বলেছিলে বাঁকুড়া গ্রুপ ডি কোশ্চেনের বিস্তারিত বর্ণনা, সেটা আমি কালকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে ছোট্ট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তাহলে তোমরা নিয়মিত রেগুলার আপডেট পাবে, কী কী চাকরির পরীক্ষা আসছে, ফর্ম নোটিফিকেশন সংক্রান্ত তথ্য, পাশাপাশি কীভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের কীরকম হবে সেগুলো তোমরা জানতে পারবে। তো বিভিন্ন জায়গাকার বিভিন্ন তথ্য আমি তোমাদের শেয়ার করবো। এবার সামনে তোমাদের এমটিএস আছে, তোমরা এমটিএস নিয়ে একটা বিস্তারিত ভিডিওর কথা আমাকে বলেছো, আমি খুব শীঘ্রই যতটা তাড়াতাড়ি পারি এই এমটিএস নিয়ে বিস্তারিত ভিডিও আমি তোমাদের সঙ্গে করে দেবো। থ্যাংক ইউ প্রত্যেককে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে নিয়মিত রেগুলার আপডেট পেতে থাকো। থ্যাংক ইউ।